Realme তো একের পর এক সব নতুন নতুন ফোন লঞ্চ করে যাচ্ছে। এবার Realme লঞ্চ করে দিল Realme GT Neo 6। ফোনটার ডিজাইনটা হুবহু Realme GT Neo 6 এসির মতো সেম, তবে এই ফোনটি এবার অনেক আপগ্রেড করে লঞ্চ করেছে Realme। যেমন এই ফোনটিতে চিপসেট দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 8S Gen 3 চিপসেট, সাথে থাকছে সুপার ফাস্ট চার্জার, ফ্ল্যাগশিপ ক্যামেরা সেটআপ। এরকম সব দুর্দান্ত ফিচার দিয়ে ফোনটি অনেকটাই কম দামে লঞ্চ করেছে Realme। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো ফোনটি কবে দেশের মার্কেটে পাওয়া যাবে এবং কত দামে পাওয়া যাবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমেই এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন, বক্সটির উপর লেখা দেখতে পাচ্ছেন GT Neo 6। আর বক্সটি খুললেই প্রথমে পাবেন ছোট্ট একটি বক্স। সেই বক্সের ভিতরে পাবেন একটি ব্যাক কভার আর ইউজার গাইড, তারপরে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, পাবেন চার্জার আর USB Type-C কেবল। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে বেশি কথা বলবো না, কারণ এই ফোনটির ডিজাইনটা হুবহু Realme GT Neo 6 এসির মতো সেম। এছাড়া এই ফোনটিতে সকল ধরনের পোর্শন বাটন দেওয়া হয়েছে, শুধু 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক দেওয়া হয়নি। আর এই ফোনটির ফ্রন্টে দেওয়া হয়েছে একটি মিডল কনসোল কার্ভ ডিসপ্লে। ফোনটির থিকনেস হলো 8.65 মিলিমিটার, ওয়েট হলো 191 গ্রাম। আর এখানে দেওয়া হয়েছে IP65 রেটিং, যার ফলে এই ফোনটি ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্ট। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন এই বাজেটের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি 1.5K LPTO অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে 120 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটির PPA ডেন্সিটি হলো 450 এবং ডিসপ্লেটির স্ক্রিন টু বডি রেশিও হলো 91%। আর এখানে দেওয়া হয়েছে 6000 নিটসের পিক ব্রাইটনেস, যার ফলে ডিরেকশন লাইটে এই ডিসপ্লেতে আপনি কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। এবং যারা গেমার আছেন তারা গেমিংয়ের সময় 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। আর যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা অ্যামোলেড ডিসপ্লে হওয়ার কারণে দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। আর ডিসপ্লেতে প্রোটেকশন দেওয়া হয়েছে কোর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার হলো f1.8। এখানে থাকছে সোনি LYT 600 সেন্সর, সাথে থাকছে OISS সাপোর্ট, সাথে পাবেন 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স। এই সেন্সরটি হলো সোনি IMX355 সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K-তে 30 এবং 60 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। আর এই বাজেটের মধ্যে কিন্তু আপনি বেস্ট কোয়ালিটির ফটোগ্রাফি তুলতে পারবেন। আর এখানে সেলফির জন্য পাচ্ছেন 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই সেন্সরটি হলো সোনি IMX615 সেন্সর। এই ক্যামেরাটি দিয়ে আপনি ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন, সাথে ফুল এইচডি ভিডিও রেকর্ডও করতে পারবেন। এবারে আসি এই ফোনটির পারফরমেন্সে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগনের 8S Gen 3 চিপসেট। এই চিপসেটটি কিন্তু বেশ পাওয়ারফুল একটি চিপসেট। এই চিপসেটটি দিয়ে আপনি দুর্দান্ত গেমিং করতে পারবেন, সাথে দুর্দান্ত মাল্টিটাস্কিং করতে পারবেন। এখানে PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেমগুলো আপনি দুর্দান্ত স্মুথলি খেলতেই তো পারবেন, সাথে জেনশন ইম্প্যাক্টের মতো হাই এন্ড গেমগুলো আপনি স্মুথলি খেলতে পারবেন, কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপ ইস্যু পাবেন না। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাকএন্ডে থাকছে Realme UI 5.0। এখানে আপনি 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, সাথে 4 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। আর এখানে সিকিউরিটির জন্য থাকছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর। এই সেন্সরটা কিন্তু খুবই ফাস্ট। এবং ব্যাটারির জন্য থাকছে 5500 mAh এর একটি ব্যাটারি, সাথে থাকছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই ফোনটি মার্কেটে আপনি দুইটি কালার ভেরিয়েন্টে পাবেন। এখানে আরও দেওয়া হয়েছে LPDDR5X RAM, সাথে থাকছে UFS 4.0 স্টোরেজ, যার ফলে ফোনটি র্যাম এবং রোম স্পিড কিন্তু খুবই ফাস্ট হতে যাচ্ছে। আর এই ফোনটি মার্কেটে আপনি 4টি র্যাম রম ভেরিয়েন্টে পাবেন। এবারে আসি এই ফোনটির প্রাইজে। এই ফোনটি অলরেডি আজকেই চায়নার মার্কেটে লঞ্চ করে দিয়েছে এবং এই ফোনটি নেক্সট উইকে ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়াল লঞ্চ হবে। এই ফোনটির 12256GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে চাইনিজ টাকায় 2099 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 33,000 টাকার মতো। এবং এর 16256GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে চাইনিজ টাকায় 2399 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 38,000 টাকার মতো। এবং এর 16512GB ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে চাইনিজ টাকায় 2699 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 43,000 টাকার মতো। এবং এর 16GB/1TB এই ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 2999 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 48,000 টাকার মতো।
তবে এই ফোনগুলোর দাম বাংলাদেশে আসলে অনেকটাই বাড়বে। এই ফোনগুলোর প্রতিটি ভেরিয়েন্টের দাম বাংলাদেশি টাকায় 7 থেকে 10,000 টাকার মতো বাড়তি হবে। তবে প্রথম দিকে কিছুটা বেশি দামে সেল হলেও এর দাম আস্তে আস্তে অনেকটাই কমে আসবে। এই ফোনটির বেস ভেরিয়েন্টের দাম হতে পারে প্রথম দিকে 42-43,000 টাকার মতো, তবে আস্তে আস্তে এর দাম 40,000 টাকার মধ্যে চলে আসবে। আর ফোনটি বাংলাদেশে আনঅফিসিয়াল এই মাসের শেষের দিকেই চলে আসবে। ফোনটি বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে না। আর একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখতে চাই, আপনারা যারা আনঅফিসিয়াল ফোন কেনার চিন্তাভাবনা করছেন, আমি তাদের বলবো আপনি যতটা তাড়াতাড়ি সম্ভব আপনার পছন্দের ফোনটি কিনে ফেলুন, কারণ ফোনের দাম বাড়তে চলেছে। গতকালকেই বাংলাদেশের ডলার রেট 60 টাকা করে বৃদ্ধি পেয়েছে। আগে ছিল 110 টাকা, এখন হলো 117 টাকা। তাই ফোনের দামও কিন্তু খুবই তাড়াতাড়ি বৃদ্ধি পেতে চলেছে। প্রায় প্রতিটি ফোনের দাম 3 থেকে 7-8 হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। তাই আপনি যদি একটু কম দামে ফোন কিনতে চান, যতটা তাড়াতাড়ি সম্ভব কিনে ফেলুন। এই ছিল আজকের ভিডিও। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে বা এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।